जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ प्रभु श्री जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय
देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। भक्तगोष्ठी संगे चैतन्य जय जय, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। কলিযুগ পাবন অবতার রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর অশেষ অনুকম্পায় রামাদেবের শুভ আগমন তথা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সপ্তদিবসীয় যে হরিকথা শ্রবণের অনুকম্পা অনুগ্রহ আমরা প্রাপ্ত হয়েছি, তার আজকের দিনের কথা সূচনা করছি। পূর্বদিন চৈতন্য চরিতামৃতের বর্ণিত রাঘবের ঝালি সমর্পণ লীলাতে আমরা নিজ নিজ কথা বিশ্রাম দিয়েছিলাম। আজকেও একটি বিশেষ দিন। আজকে শ্রী গুন্ডিচা মার্জন স্মরণ লীলা তিথি। এই চারটি দিন অতি বিশেষ। প্রথম দিন উড়িয়া গৌরীয় মিলন, দ্বিতীয় দিন গুন্ডিচা মার্জন, তৃতীয় দিন শ্রী রথযাত্রা, আর রথযাত্রার পরে পঞ্চমী তিথিতে হোরা পঞ্চমী বা লক্ষ্মী বিজয়। এই দিন কটিকেই কৃষ্ণদাস কবিরাজ নিজ গ্রন্থে মহাপ্রভুর এই রথযাত্রা প্রসঙ্গে পৃথক পৃথক করে রচনা করেছেন। পৃথক পৃথক ভাবে লিখেছেন। কেন না, যে কারণে প্রভুর আগমন, সেই কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখ গৃহ ভোর, এদিন বাঞ্ছিত ধন ব্রজেনা হইল পূরণ, না পাইয়া ভাবি এন ওর, তখন ভাবিয়া মনে শ্রীরাধার স্বরূপ বিনে, এ বাঞ্ছা পূর্ণ কভু নয়, রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেমা গুরু করি, নদিয়াতে হইনু উদয়। এই কারণেই তো গৌরাঙ্গ সুন্দরের আগমন। এই কারণেই তো গৌরসুন্দর এসেছেন। শ্রীমতী রাধার অনুকম্পা, সেই প্রেমটিকে জগতের সামনে দর্শন করাতে, জগৎকে দেখাতে এসেছেন রাধারানীর প্রেম অনুকম্পাটি কেমন। পূর্বদিন রাঘবের ঝালি সমর্পণের লীলাতে আমরা শুনেছি দার্শনিক শ্রেষ্ঠ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি বলছেন,
যেমন দময়ন্তী দেবী যত্ন করে মহাপ্রভুর জন্য ঝালি সাজিয়েছেন, আর সেই ঝালি রাঘব পণ্ডিত মাথায় করে নিয়ে গিয়ে গৌর সুন্দরকে দিয়েছেন। সরাসরি কি গৌর সুন্দরকে দিয়েছেন? বললেন না, ঝালিটি দিয়েছেন গোবিন্দ দাসকে। গোবিন্দ দাস আবার ওই ঝালি মহাপ্রভুকে সেবা লাগাবেন। এই লীলার মাধ্যমে ভগবান গৌরাঙ্গ সুন্দর বলছেন, দেখো দময়ন্তী কে ঝালি সাজিয়েছে? দময়ন্তী। দময়ন্তী শব্দের অর্থ কি? যিনি নিজের অন্তরীকরণের কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য আদি বিকারকে সাধনার দ্বারা ও ভজনের দ্বারা দমন করেছেন, তিনি প্রকৃতার্থে দময়ন্তী। আর এই দময়ন্ত জীবাত্মা তার হৃদয়স্থ যে প্রেম অনুরাগ, সেই প্রেম অনুরাগের এক একটা রসসার, যেমন দময়ন্তী দেবীর ঝালিতে মিষ্টি নাড়ু আছে, তেমনি দময়ন্তী দেবীর ঝালিতে ঝাল কাসুন্দিও আছে, তেমনি ওনার ঝালিতে আম্র কাসুন্দিও আছে। 6টা রস আমাদের জিহ্বা গ্রহণ করে, কটু, অম্ল, তিক্ত, কষাই, মধু ও লবণ। এই 6টা রস যেমন জিহ্বা গ্রহণ করে, তেমনি 6টা রস রসশাস্ত্রেও বর্ণনা হয়েছে। বীর, হাস্য, কৌতুক আদি 6টি রস। এই 6টি রসের আস্বাদনকারী জীবাত্মা। জীবাত্মা এই দেহের ভিতরে এই 6টা রসকেই তো আস্বাদন করছে। যেমন খাদ্য গ্রহণ করা হয় উদরের তৃপ্তির জন্য, ক্ষুধাকে নিবারণের জন্য। এই ক্ষুধা নিবারণের এই যে পদ্ধতি, এই সম্পূর্ণ পদ্ধতিতে জিহ্বার কোনো ভূমিকা নাই। জিহ্বা কি খাদ্য গ্রহণের কোনো ভূমিকা পালন করে? না। জিহ্বার একটাই ভূমিকা। কি ভূমিকা? স্বাদ গ্রহণ। স্বাদ গ্রহণের দ্বারা তো দেহ তৃপ্ত হয় না, পুষ্ট হয় না, দেহ পোষিত হয় না। একমাত্র মনে আনন্দ অথবা দুঃখের অনুভব হয়। যদি সুন্দর সুস্বাদু ভোজন হয়, তাহলে জিহ্বাতে প্রবেশ করা মাত্র, প্রাপ্তি করা মাত্র জিহ্বা সেই আনন্দের অনুভব করে মন। আর যদি ভোজনটা ভালো না হয়, তাহলে দুঃখের অনুভব মন করে। জিহ্বা কিন্তু ভোজনের কোনো সহায়তা করে না। দাঁত করে, গ্রাসনালী করে, পাকস্থলী করে, উদরের আড়ার যে যন্ত্রগুলো ভগবান ভেতরে দিয়েছেন তারা সবাই কাজ করে। জিহ্বা নিরপেক্ষভাবে স্বাদ গ্রহণ করে। তেমনি এই দেহটা সংসারে এসেছে, কর্ম করছে, সংসার চক্রে দিনরাত আবর্ত বিবর্তনে কর্মফলের চক্রের বিপাকে ঘুরে চলেছে। এই দেহের ভিতরে যে দেহী আছেন, তিনি সুখ, দুঃখ, হাসি, আনন্দ, স্নেহ, ভয়, বীর, কৌতুক আদি যে ভাবগুলি, সেগুলির অনুভব করে যাচ্ছেন। আর যেমন অনুভব করছেন, তেমনই তার ভিতরে সঞ্চয় করছেন। যখন এই জীবাত্মাটা দেহ ছেড়ে চলে যাবে, তখন এই অনুভব সঞ্চয়টাই সঙ্গে করে নিয়ে যাবে। এই কারণেই ভগবান গীতায় বলেছেন, অভ্যাস যোগেন অর্জুন। তুমি যে সদভ্যাস গুলো করছো, সেগুলোও তোমার সঙ্গে যাবে। যে দুরভ্যাস গুলো করছো, সেগুলোও তোমার সঙ্গে যাবে। আর ভগবত ভজন, ভগবানের নাম গ্রহণ, ভগবানের সেবা, এই যে অভ্যাস করছো, এটাও সঙ্গে যাবে।
যাবেই। তাই জিহ্বা যেমন নিরপেক্ষ রূপে রস আস্বাদন করে, জীবাত্মাও ওই নিরপেক্ষ রূপে দেহ থেকে উৎপন্ন সুখ আর দুঃখের আস্বাদন করে। এই সুখ দুঃখ থেকেই জন্ম নেয় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাৎসর্য আদি সর্ববিকার। যখন দীক্ষা গ্রহণ আদি হয়, মন্ত্র গ্রহণ আদি হয়, সাধু গুরু বৈষ্ণবের কৃপার দর্শন হয়, তখন এই সাধু গুরু বৈষ্ণবের কৃপার দর্শনে জীবাত্মা ভজনে রত হয়। তার আগে হওয়া সম্ভব নয়। স্কুলে না গেলে তো পড়াশোনা করা যাবে না। যদি পড়াশোনা করো, সেই পড়াশোনার কোনো ডিগ্রি হবে না, স্বীকৃত হবে না। তেমনি গুরুপাদ পদ্ম কৃপা করে আমাকে ভজন স্বীকৃতি দিয়েছেন। এবারে এই ভজন পথে যাচ্ছেন, যেতে যেতে নিজের অন্তঃকরণের এই ভাবগুলি, এইগুলি রসস্বরূপ। আর এই রসস্বরূপ দ্রব্যই দময়ন্তী নিজের হৃদয়ে সাজিয়েছেন, সাধক সাজিয়েছেন, দময়ন্তী সাজিয়েছেন খালি। তিনি চাইলেই যেতেও পারেন, কারণ রাঘব পণ্ডিতের যে দল যাচ্ছে মহাপ্রভুর সঙ্গে ভেট করতে, সেখানে কোনো মায়েরা যায়নি। পূর্বের দিন তখনকার পথ ঘাটে মায়েদেরকে সঙ্গে নিয়ে যাওয়াটা অনেক বিড়ম্বনা। সর্বোপরি বিড়ম্বনা, মায়েরা স্নান কোথায় করবেন, শৌচ ত্যাগ কোথায় করবেন। আর পুরুষ মানুষের দল হলে কি হয় বললো, সে তারা বনে মাদরে যেখানে হোক স্নান শৌচাদি করতে পারে। তাই যে দল মহাপ্রভুকে দর্শন করতে যাচ্ছেন, সেই দলে কিন্তু কোনো মেয়ে নাই, সব পুরুষ। কিন্তু মেয়ে নাই মানে এই নয় যে মেয়েরা গৌর ভক্তি করে নাই, মহিলা নাই মানে এই নয় যে তারা গৌর সেবা করে নাই। তাদের সেবার দ্রব্যটা তারা এনাদের দিয়েছেন, সেই দ্রব্য নিয়ে এনারা গৌর সুন্দরের চরণে চললেন। গ্রন্থাকার বলছেন, দেখো এটাই হয়। সাধক যে গুরুপাদ পদ্মের কৃপায় সাধনা শুরু করেছেন, যখন সাধকের সিদ্ধ রূপে হৃদয়স্থ ভাবটা, প্রেমটা, ভক্তিটা দ্রব্যে পরিণত হয়েছে, দময়ন্তীর দত্ত দ্রব্যে ঝালি সাজাইয়া চলিলেন রাঘব পণ্ডিত কাঁদিয়া কাঁদিয়া। লীলা চলে যাচ্ছেন রাঘব কাঁদতে কাঁদতে। এই সাধক যখন দ্রব্য সাজিয়েছেন, তখন সেই দ্রব্যটা দিয়েছেন কাকে? বললো গুরুপাদ পদ্মকেই দিয়েছেন। আমি সারাদিন জপ করলাম, ভজন করলাম, নাম করলাম। এবার নাম জপ ভজন করার পর একটি মন্ত্র থাকে, যার নাম পূর্ণ মন্ত্র বা নাম সমর্পণ মন্ত্র বা জপ সমর্পণ মন্ত্র। এই জপ সমর্পণ মন্ত্রে জপটা সমর্পণ করে দেওয়া হয়, দিয়ে দেওয়া হয়। আমি জপ করলাম, আবার দিয়ে দেবো। দেখো, দিয়ে দিলে তোমার লাভ আছে, অন্য জায়গায় দিয়ে দিলে লোকসান, এখানে দিলে লাভ। কেমন বললেন? দেখো, অন্য জায়গায় তুমি যদি দাও তাহলে কমে যাবে, আর এখানে দিলে বললো এখানে দিলে কমবে না, উল্টে বেড়ে যাবে। দ্বিতীয় বললো, যদি না দাও তাহলে তোমার ওই জবটা চুরি হয়ে যাবে, চুরি হওয়ার ভয় আছে পুণ্যটা। দেবগণ ওই পুণ্যকে চুরি করার জন্য তটস্থ হয়ে আছেন। ভগবানের সমস্ত কর্ম করার পর এটাই শাস্ত্র বিধান দিয়েছেন, পুণ্য কর্ম করে সেই পুণ্য কর্মটি রাধা গোবিন্দের চরণে নিবেদন করে দাও। যেই না তুমি নিবেদন করলে অমনি ওইটা গোবিন্দ ধরে বসে থাকবেন, ওটা অক্ষয় হয়ে গেল, আর ক্ষয় হবে না। আর যদি নিবেদন না করো তাহলে দেবতারা একটু চুরি করে নেবে। পুণ্য কর্ম করেছো ঠিকই, কিন্তু পুণ্যটা গোবিন্দকে দিয়ে দাও। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞে স্মরো হরি। এই যে মন্ত্র, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণীতম জগৎ,
তুমি তুষ্ট হলেই তো জগৎ তুষ্ট প্রভু। জগৎকে তুষ্ট করা খুব কঠিন। প্রত্যেককে সন্তুষ্ট করতে গিয়ে জীবনের অধিকাংশ সময় আমরা ব্যয় করি। আর ওইদিকে দেখুন বৈষ্ণবগণ কি করে। বৈষ্ণবগণকে এই কারণেই চতুর বলা হয়, তারা জগৎকে তুষ্ট করতে চায় না। তারা কি করে? তারা জগৎপতিকে তুষ্ট করে। ভক্তের সঙ্গে বিষয়ী পার্থক্য এখানে। দুর্বাসা ঋষিকে পাঠিয়েছেন দুর্যোধন, যাও পাণ্ডবেরা বনে আছেন, ওদেরকে গিয়ে ওখানে অতিথি সেবা গ্রহণ করে। ঠিক আছে, দুর্বাসাও গিয়েছেন ধর্মরাজের কাছে। আর যেই না অতিথি নারায়ণকে দর্শন করেছেন, অগ্নি ধর্মরাজ বলে দিয়েছেন দুপুরে প্রসাদ আমার কাছে গ্রহণ করবেন। বলে দিয়ে এসে দ্রৌপদীকে বলছেন রান্না চাপাও। দুর্বাসা ঋষি একা তো যাননি, সঙ্গে 16,000 শিষ্য আছে। এই 16,000 শিষ্যকে নিয়ে দুর্বাসা গিয়েছেন ধর্মরাজের কাছে। প্রশ্ন হতে পারে, যুধিষ্ঠির রাজা নিজের খাবার জোগাড় নাই, বনে বনে ঘুরে বেড়াচ্ছে, তিনি চিন্তা করলেন না যে কি করে আমি 16,000 লোককে খাওয়াবো? এই চিন্তা যদি তিনি করতেন তাহলে যুধিষ্ঠিরের কথা আমরা শুনতাম না, আমরা আমাদের কথাই শুনতাম। আমাদের যদি 10টা জায়গায় 20টা লোক হয়, আমরা হাত জোর করে বলি আর পারবো না। আর 16,000 লোক কোন বনের মধ্যে আছেন, কোন ব্যবস্থা নাই। তিনি বলছেন দেখো, যে বিপদেই পড়ি ধর্মকে তো ছাড়তে পারবো না, অতিথি সেবা করা আমার ধর্ম। রাজা যখন বনে গিয়েছেন, যুধিষ্ঠির রাজন দুধ ক্রীড়া করে যুবকে হেরে, এই যুধিষ্ঠিরের সঙ্গে 12,000 ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে যাচ্ছেন। ব্রাহ্মণগণকে বললেন আমার নিজেরই খাবার জোগাড় নাই, আপনাদের কি সেবা করাবো? ব্রাহ্মণেরা বললেন দেখো রাজন, আমরা এতদিন তোমার প্রজা ছিলাম, যখন তুমি হস্তিনাপুর থেকে চলে এসেছিলে আর ইন্দ্রপ্রস্থ নগরী নির্মাণ করেছিলে, তখন আমরা সবাই হস্তিনাপুরকে ছেড়ে তোমার কাছে এসেছিলাম। ভালো থাকবো, আনন্দে থাকবো, সুখে থাকবো, ভালো খেতে পাবো এই আশায় আসি নাই। আমরা এটা জানি, শাস্ত্রে বলেছে যেমন রাজা হবে তার প্রজা তেমন হবে। রাজার স্বভাবে প্রজাদের কষ্ট হয়, রাজার স্বভাবে প্রজা নষ্ট, প্রজা কষ্ট পায়। আর গৃহিণীর স্বভাবে গৃহ নষ্ট, সংসার উচ্ছন্নে যায়। রাজা যদি ভালো হয় তাহলে প্রজা সুখে থাকে। ভালো মানে ভালো অর্থ উপার্জনকারী নয়, প্রচুর দেশ জয়কারী নয়, তাহলে তো রাবণের থেকে ভালো রাজা কেউ ছিলই না। কারণ শ্রীরামচন্দ্রের যে দশরথের রাজত্ব, সেখানে তো সবাই এমনি সাধারণ বাড়িতে থাকতো। আর রাবণের লঙ্কায় প্রজারা সোনার লঙ্কায় সোনার বাড়িতে থাকতো। রাজা মানে ধর্মপরায়ণ। ধর্মপরায়ণ রাজার ছত্রে থাকলে আমাদের ধর্ম সুরক্ষিত থাকবে, ব্রাহ্মণের ধর্ম সুরক্ষিত থাকলে তবেই ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব সুরক্ষিত থাকবে। আপনি যতদিন রাজত্ব করেছেন ততদিন আপনার রাজ্যে প্রজা হয়েছিলাম, আপনি বনে যাচ্ছেন, এবার আমরা আপনার সঙ্গে যাব। আপনাকে কিছু করতে হবে না, আমরা ভিক্ষা করে নিয়ে আসবো, সেই ভিক্ষার দ্বারা আমরা রাজ সেবা করব। যুধিষ্ঠির শুনলেন, শুনে বললেন এ তো আমার অহভাগ্য, কিন্তু ব্রাহ্মণের আনা ভিক্ষা গ্রহণ করা রাজার ধর্ম নয়। এই মত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন। আর উপস্থিত হয়ে দ্রৌপদীকে বললেন তুমি সূর্যদেবের তপস্যা করো। সূর্যদেবের তপস্যা করলেন দ্রৌপদী। সূর্যদেব প্রসন্ন হলেন, দ্রৌপদীকে একটা সোনার হাঁড়ি দিলেন। এই সোনার হাঁড়িটার নাম হচ্ছে অক্ষয় পাত্র। এই অক্ষয় পাত্র দিয়ে বললেন এই পাত্রে তুমি যা রান্না করবে অক্ষয় হবে। ওই এক মুঠি চাল তুমি রান্না করবে হাঁড়িতে, কিন্তু যতক্ষণ না তুমি সেই অন্ন গ্রহণ করবে
ততক্ষণ ও চাল ফুরাবে না। তাতে 1 লক্ষ লোক খাক, 1 কোটি লোক খাক, গোটা পৃথিবীর লোক খেয়ে গেলেও ফুরাবে। অক্ষয় পাত্র, যেটাই রান্না করবে সেটাই অক্ষয় হয়ে যাবে। এইভাবে মহারাজ যুধিষ্ঠির ধর্ম পালন করছেন বনে। তিনি জানেন অক্ষয় পাত্র আছে, 16,000 লোক এসে তো কি হয়েছে, খাবে, প্রসাদ পাবে, অতিথি সেবা হবে। ফিরেছেন, গিয়েছেন, আর গিয়ে দ্রৌপদীকে বলেছেন। দ্রৌপদী একটু হাতে বসেছিলেন। দ্রৌপদী বলছেন, আর তো কিছু করার নাই, আমার হাত তো একটু হয়ে গেছে, আমি তো সেবা করে নিচ্ছি। আজকে এর অক্ষয়তা তো আর পাবো না, কালকে আবার এই পাত্র পুনরায় দিব্য হয়ে যাবে। এবার বিপদ, কি করা যায়? যুধিষ্ঠির চিন্তা করছে, আমি কি করবো? দুর্বাসা উপভাজন ঋষি, তিনি স্নান করে এসে যদি ক্ষুধার সময় অন্ন না পান তাহলে রেগে আমাকে অভিশাপ। একেতে বনবাস সময় জীবন, তার উপরে আবার অভিশাপের খাতা। কি উপায়? চিন্তা করে কুল কিনারা করতে পারছেন না। এইরকম যখন সময়, তখন দ্রৌপদী বলছেন, দেখুন, যখন কোনো দিকে পথ খোলা থাকে না, তখনও একদিকে পথ খোলা। কোন দিকে? ভগবানের চরণের দিকে। ভগবানকে ডাকুন, ভক্ত ভগবানকে ডাকছে। যুধিষ্ঠির জগৎকে প্রসন্ন করার চেষ্টা করছিলেন, পারলেন না করতে। আর দ্রৌপদী কি করছেন? বলল, জগৎপতিকে প্রসন্ন করার চেষ্টা করছে। গোবিন্দকে ডাকলেন, ভগবান এলেন, এসে বললেন, আমার খুব ক্ষুধা পেয়েছে সখী, কথা পরে বলবো, আগে খাই তারপর কথা বলবো। কি খাবে প্রভু? সব তো খাওয়া হয়ে গেছে, প্রসাদ পাওয়া হয়ে গেছে, ভোজন শেষ। গোবিন্দ বলছেন, দেখি দেখি কেমন শেষ। এই বলে হাড়ির ভিতর হাত দিয়েছেন, আর দেখছেন একটুখানি শাক আর একটা অন্নের দানা লেগে আছে, বলেই তো আছে, এতেই আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এই বলে গোবিন্দ যেই না মুখে দিয়েছেন অন্ন, আর অন্ন মুখে দেওয়ার পর গোবিন্দ বলছে, না, ক্ষুধাটা নিবারণ হয়ে গেল, পেটে হাত দিয়েছে। আর যেই কৃষ্ণ এই কাজ করেছেন, দুর্বাসা ওই শিষ্য সমেত স্নান করে উঠে দেখছেন সবারই ঢেকুর উঠছে। শিষ্যরা বলছে, আমাদের তো পেটে খিদেই নাই, কি হলো বুঝতে পারলাম না, খিদে সব পড়ে গেল। ঋষি বলছেন, আমারও তাই মনে হচ্ছে, খুব খেয়ে নিয়েছি। এবার এই সময় যদি রাজার কাছে যাই আর খেতে না পারি, তাহলে রাজবত্যা রাজকুমার হয়ে যাবে। তার থেকে এক কাজ করি, আমরা এখান থেকেই পালাই। এই কারণে বলছেন, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, তোমাকে তুষ্ট করতে পারলেই তো জগৎ তুষ্ট হয়ে যাবে। নতুন করে আলাদা আলাদা করে লোককে তুষ্ট করার কি আছে? দময়ন্তী স্বরূপ সাধক নিজ হৃদয়স্থ ভাবটিকে গুরুপাদ পদ্মকে দেন। গুরুপাদ পদ্ম সেই ভাবটিকেই গৌর সুন্দরের চরণে নিয়ে যান, কিন্তু নিয়ে গিয়ে গৌরকে সরাসরি দেন না, তার দাসকে দেন। তেমনি এই হৃদয়স্থ ভাবটি নিয়ে গিয়ে গুরুপাদ পদ্ম কাকে দেবেন? গুরুপাদ পদ্ম নিতাই চাঁদকে দেবেন। নিতাই প্রাণ ভরে গৌরের সেবা করবেন। এটাই তো লীলা, এটাই তো তত্ত্ব। রাঘবের ধারী সমর্পণ হয়েছে, সুখ সন্তরণে লীলাজল ভাসছে। মহাপ্রভু স্বয়ং করেছেন, রাত্রে প্রাতঃকালে ব্রহ্ম মুহূর্তে প্রভু উঠেছেন। আর উঠে আজকে নিত্যানন্দকে, গদাধরকে ডাকছেন, অদ্বৈতকে ডাকছেন, শ্রীবাসকে ডাকছেন, সবাইকে ডেকে বলছেন, শোনো শোনো, আজকে আমাদের প্রচুর কাজ আছে। কি কাজ? না, আজকে আমাদেরকে গুন্ডিচা যেতে হবে। গুন্ডিচায় গিয়ে আজকে আমাদের গুন্ডিচাকে পরিষ্কার করতে হবে, গুন্ডিচাকে ধৌত করতে হবে। গুন্ডিচা মানে মাসির বাড়ি। মাসির বাড়ি আমরা বলি, কিন্তু প্রকৃতার্থে তো এটি মাসির বাড়ি নয়, এটি হচ্ছে ইন্দ্রদুম্ন রাজার রাজবাড়ি। আমরা শুনেছি কথাতে, প্রথম দিনই শুনেছি। গুন্ডিচা দেবী হচ্ছেন রাজার পত্নী, যিনি প্রাণ ভরে জগন্নাথ বলদেব সুভদ্রাকে নিজের সন্তান জ্ঞানে সেবা করেছেন। আর যখন জগন্নাথ যাচ্ছেন, তখন চেয়েছিলেন যেন আমার কাছে ফিরে এসো। জগন্নাথ
জগন্নাথ প্রতিশ্রুতি দেওয়ার জন্য প্রতি বছর গুন্ডিচায় যান। কিন্তু শুধুমাত্র এই প্রতিশ্রুতির জন্য তো নয়, যেদিন স্নান যাত্রা হয়েছে সেই স্নান পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়েছে। আর সেই চন্দ্রগ্রহণে কুরুক্ষেত্রে ব্রজগোপীরা এসেছেন, আর দ্বারকা থেকে দ্বারকাধীশ গোবিন্দ এসেছেন সপরিবার নিয়ে, 16,108 জন মহিষীকে নিয়ে, 56,000 যদুবংশীকে নিয়ে, মা দেবকী যশোদা সবাইকে নিয়ে এসেছেন গোবিন্দ। এইখানেই তো পুনরায় আবার গোবিন্দের মিলন হয়েছে, যুগল হয়েছে। এই স্নানযাত্রার দিনেই মহাপ্রভু জগন্নাথকে দেখেছেন, জগন্নাথকে দেখে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মনে মনে ভাবছেন স্নানযাত্রার পরে প্রভু 15 দিন অদর্শনে গিয়েছেন, 15 দিন ধরে আমি প্রাণেশ্বরকে দেখি নাই। প্রাণেশ্বরের শুনেছি জ্বর এসেছে, তিনি নাকি অসুস্থ, অসুস্থ বলে দেখা করতে আসেন না, রত্নবেদীতে তাকে আর দেখতে পাওয়া যায় না। তিনি এই 15 দিন ধরে খুব তারে জ্বর ভোগ করেছেন। বিরহ জ্বরে জড়িত কৃষ্ণকে সুস্থ করার জন্য আলারনাথ থেকে পাঁচর নির্মাণ করে, দশমূল নাড়ু নির্মাণ করে মহাপ্রভু পাঠাচ্ছেন। এইগুলি দিয়ে জগন্নাথকে দেবে, এই দ্বারা জগন্নাথের সুস্থতা আসবে। রাধারানীর দ্রব্য, সেই দ্রব্যের সেবাতেই তো কৃষ্ণের আনন্দ। সেই আনন্দিত কৃষ্ণকে গোপীরা নিজ রথে করে নিয়ে গিয়েছিলেন বৃন্দাবন। এই যে নিয়ে গেলেন, এটাই রথযাত্রা। বৃন্দাবন গোবিন্দের জন্মস্থান, আবির্ভাব স্থান, প্রকট স্থান। তেমনি গুন্ডিচা হচ্ছে জগন্নাথের প্রকট স্থান, জন্মস্থান। আর শ্রীমন্দির হচ্ছে জগন্নাথের অফিস, জগন্নাথের দরবার, জগন্নাথের প্রাসাদ, দ্বারকা। এই দ্বারকাতে তিনি অফিসের মতো বসে আছেন, সেখানে সবার কথা শুনছেন, সবার আরজি শুনছেন, সবার প্রার্থনা শুনছেন। কিন্তু নিজের মনোমত করে, নিজের আন্তরিক ভাব করে, নিজস্ব সত্তায় তিনি বসে নেই। রাজা হয়ে বসে আছেন, জগতের নাথ হয়ে বসে আছেন। জগন্নাথকে নিয়ে যাবেন মহাপ্রভু বৃন্দাবনে প্রাণনাথ করে। সেই প্রাণনাথ একদিন পরেই যাবেন। যেখানে যাবেন সেই জায়গাটাকে পরিষ্কার করা দরকার, কারণ পান্ডালীরা এই জায়গার প্রতি ভ্রুক্ষেপ রাখেন না। 1 বছর পরে 9টা দিনের জন্য মন্দিরটা ব্যবহার হয়। সেই ব্যবহৃত মন্দিরের জন্য কি চিন্তা করবেন? এই মন্দিরটার প্রতি কারো কোনো ভ্রুক্ষেপ নাই। মহাপ্রভু বললেন, তাই আমরা যাই, আমরা গিয়ে ওই গুন্ডিচাকে পরিষ্কার করব, গুন্ডিচাকে মার্জন করব। প্রত্যেকে স্নান করে সবাই স্নান করেছেন। প্রভু নিজে নিজে গিয়ে প্রত্যেককে মালা চন্দন করাচ্ছেন, সুশোভিত করেছেন গুন্ডিচায় সেবা করার জন্য। আর মালা চন্দন করে সুশোভিত করে প্রত্যেকের হাতে একটা করে সম্মার্জনী মানে ঝাঁটা, আর একটা করে মাটির পাত্রে জলমাত্র দিয়েছে। এই দুটো বস্তুকে দিয়ে মহাপ্রভু বললেন, চলো এবার আমরা গুন্ডিচা পরিষ্কার করব। এবার গুন্ডিচায় প্রবেশ করেছেন। প্রবেশ করে জলপাত্রগুলো সবাই রেখেছেন। আর রাখার পর কি হয়েছে বলল, প্রত্যেকের যে হাতে মার্জনী আছে, ঝাঁটা আছে, সেই ঝাঁটা দিয়ে সবাই ঝাঁট দিতে শুরু করেছে। যেই না ঝাঁট দিতে শুরু করেছে, অমনি চারিদিক ধুলোয় ভরে যাচ্ছে। সবার নাকে, চোখে, মুখে ধুলো। মহাপ্রভু বলছেন, দেখো এই ধুলোতে যদি ঝাঁট দাও, ধুলো উঠবেই, 1 বছরের ধুলো। তাই কি করবে জানো? বললো, কি করবো না, জলপাত্রে জল নিয়ে একটু একটু করে ছিটা দাও। জলের ছিটা দিয়ে ধুলোটাকে ভিজিয়ে নাও।
আর ধুলোটাকে ভিজিয়ে নিয়ে তারপরে যখন মার্জনী দেওয়া হচ্ছে তখন আর ধুলো উঠছে না, ধুলোগুলো এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। আর সেই জড়ো হয়ে যাওয়া ধুলোগুলোকে সমস্ত ভক্তরা মন্দির থেকে নিষ্কাশন করে দিচ্ছে। মন্দিরের ধুলো পরিষ্কার হয়েছে, যে উপরে ঝুল ছিল আদি ছিল সব পরিষ্কার হয়েছে। এবার পরিষ্কারের পর মহাপ্রভু বললেন পরিষ্কার তো হলো, মার্জন তো হলো, ঝাড় দেওয়া তো হলো, ঝাড় দেওয়ার পরে জল দিয়ে ধুতে হবে তো মন্দিরটা। প্রভু আসবেন, তাই জলের ঘড়া নিয়ে আসা হচ্ছে, বড় বড় ঘড়া নিয়ে যারা নিয়ে আসছে ইন্দ্রদ্যুম্ন সরোবর থেকে, পাশে ইন্দ্রদ্যুম্ন সরোবর, যে ইন্দ্রদ্যুম্ন সরোবরে মহারাজ ইন্দ্রদ্যুম্ন গোদান করেছিলেন, সেই গোদানের ফলে গরুর খুরের আঘাতে আর গোদানের সময় যে জল দেওয়া হয় সংকল্পের, সেই জলে যে সরোবর নির্মাণ হয়েছে তার নাম ইন্দ্রদ্যুম্ন সরোবর। 1 লক্ষ গোদান করেছিলেন ইন্দ্রদ্যুম্ন রাজা। তারপরে নৃসিংহের পূজা করে যজ্ঞ করে যজ্ঞ নরসিংহকে প্রতিষ্ঠিত করেছিলেন পুরীতে। তারপরে নৃসিংহদেব প্রকট হয়ে বলেছিলেন আজ থেকে 3 দিন পর দারু ভেসে আসবে, তবে আমরা জগন্নাথ পেয়েছি। জগন্নাথের যে লীলা, যে শ্রবণকাহিনী, সেটি এটিকে প্রতিস্থাপন করছে। ইন্দ্রদ্যুম্ন সরোবর থেকে জল আনা হয়েছে, সেই জলে মন্দিরকে ধোয়া হচ্ছে। এবার ওই জলের পাত্র দিয়ে মহাপ্রভু ছুড়ে দিচ্ছেন চূড়ার দিকে। সেই বিশাল যে চূড়া শৃঙ্গ, সেই চূড়া শৃঙ্গের দিকে মহাপ্রভু জল ছুটছেন। সেই জল গিয়ে চূড়ায় লেগে চূড়ার যে ধুলোগুলো আছে, চূড়ার যে কালিমাগুলো আছে, সেই কালিমাগুলি ধুলিগুলি নিয়ে জল ঝরে ঝরে পড়ে যাচ্ছে। যখন ঝরে ঝরে জল পড়ছে তখন সেই জল গড়াতে গড়াতে এসে প্রভুর চরণে লাগছে। আর প্রভুর চরণে লেগে যখন সেই জল আসছে, কিছু ভক্ত দিয়ে মহাপ্রভুর চরণের সেই চরণামৃত গ্রহণ করছেন মনের আনন্দে। প্রভু যেই দেখেছেন বলছেন কি করছো, এটা করা ঠিক নয়। আমার চরণামৃত কি গ্রহণ করা যায়? চরণামৃত গ্রহণ যদি করতে হয়, যে চরণ থেকে গঙ্গা উৎপন্ন হয়েছে সেই চরণের চরণামৃত খাও, সেই চরণের চরণামৃত পাও। নিতাই নাম বলছেন ওরা তো ঠিকই করছেন, যে চরণ থেকে গঙ্গা উৎপন্ন হয়েছে সেই চরণের চরণামৃতই তো পাচ্ছেন। প্রভু সিংহাসনে রত্নবেদীর উপর উঠেছেন, অদ্বৈত নিতাই আর গৌর 3 প্রভু। যে রত্নবেদীতে গিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রা বসবেন গুন্ডিচায়, সেই রত্নবেদীতে 3 প্রভু উঠেছেন। আর নিজ নিজ উত্তরীয় দিয়ে রত্নবেদীকে পরিষ্কার করছেন, মার্জিত করছেন। মনে প্রশ্ন জাগে, চরিতামৃতের মতো দিব্য দার্শনিক গ্রন্থ, যে গ্রন্থের প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে দর্শন লুকিয়ে আছে, যে গ্রন্থ শুধু সামান্য ভক্তজন, আমরা তো সমাজের চোখে অতি সামান্য জন, এই আমাদের মতো অতি সামান্য মূর্খ জীব যারা কৃষ্ণ ভক্তি করে, যারা শুধু দিনরাত কৃষ্ণ কৃষ্ণ বলে, তারা শুধু চরিতামৃত শোনে তাই নয়। যেখানে বড় বড় বিদ্যালয় আছে, সেখানে বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গেলে শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত পড়তে হয়। এমএতে যখন কেউ বাংলার সাহিত্যের ইতিহাস পড়বে তখন চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করতে হয়। এমনকি পিএইচডি করতে গেলেও সেখানেও বাংলায় চৈতন্য চরিতামৃতের উপর থিসিস সাবমিট হয়। এখনো শুধু বাংলা নয়, দর্শনে যদি কেউ ফিলোসফিতে পড়াশোনা করে সেখানেও চৈতন্য চরিতামৃতকে স্থাপনা করা হয়। এইরকম একটা গ্রন্থ বিদ্বানরা শিক্ষিত বলে যারা নিজেদের দাবি করেন, সেই বিশিষ্ট বিদ্বান শিক্ষিতগণ যে গ্রন্থ পড়ছে, সেই গ্রন্থে সামান্য একটা লীলা, যেটাকে মহাপ্রভু দিয়ে একটা মন্দির পরিষ্কার করছেন, এইরকম লীলার বর্ণনা করার মতো বাল্য স্পর্ধা শ্রীকৃষ্ণদাস কবিরাজ কেন দেখালেন? না বললেই তো পারতেন। বললেন না না, এর মধ্যে অনেক তত্ত্ব লুকিয়ে আছে।
প্রভু যে গুন্ডিচার পরিষ্কার করছেন, মার্জন করছেন, সেটিকে বলছেন মহাপ্রভু। ভগবানের বরণ্য পরিবার বৃন্দ মহাজনগণ বলছেন, দেখো মহাপ্রভু এই গুন্ডিচা মার্জনের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, তোমার হৃদয় মন্দির রূপী বৃন্দাবনে তুমি জগন্নাথের জন্য অধীর আগ্রহে বসে আছো। কবে জগতের নাথ জগন্নাথ জগদীশ্বর গোবিন্দ তিনি এসে তোমার হৃদয় মন্দিরে বসবেন, এই যে আগ্রহতা, এই যে উৎকণ্ঠাতে তুমি পথ চেয়ে বসে আছো, নিজের হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করেছো আগে। যদি পরিষ্কার না করো তাহলে গোবিন্দ এসে বসবেন কোথায়? তাই গুন্ডিচা স্বরূপ নিজ হৃদয় মন্দিরকে পরিষ্কার করতে হয়। সবার আগে, রথ হওয়ার আগে গুন্ডিচার পরিষ্কার, কারণ রথ বেরিয়ে গেলে তো আর পরিষ্কার করে লাভ নেই। প্রভু আসবেন, বসবেন, সেই হৃদয়াসনটাকে মার্জন করার জন্য গুন্ডিচা মার্জন লীলা। সেই লীলাতে মহাপ্রভু প্রত্যেক ভক্তের হাতে দুটো করে বস্তু দিয়েছেন। প্রথমে প্রত্যেককে মালা চন্দনে সুশোভিত করেছেন। মহাপ্রভু বলতে চাইছেন, দেখো যদি এই হৃদয় মন্দিরকে পরিষ্কার করতে হয়, তোমাকেও মালা পরতে হবে, তোমাকেও চন্দন নিতে হবে। মালা মানে তুলসী মালা ধারণ, দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণ ছাড়া তো কৃষ্ণ ভক্তির জন্য তুমি আদেশই পাবে না, অনুমতি পাবে না, অধিকারই পাবে না। অধিকারী নয় যায় ধর্ম আচরিতে, অচিরাত বিনাশ পায় সে হাসিতে খেলিতে। হাসতে খেলতে বিনাশ হয়ে যাবে। তাই তুলসীর মালা করতে হবে, এই গলাতে মালা করো, আর মাথাতে তিলক করো, এই তিলক হচ্ছে চন্দন। মালা তিলকে ভূষিত হয়েছেন প্রভুর পরিকররা। মহাপ্রভু দুটো জিনিস দিয়েছেন হাতে। একটা জিনিসের নাম হচ্ছে সমার্জনী ঝাঁটা। এটা কঠোর, এটা সহজ নরম জিনিস তো নয়, কঠোর জিনিস। এই কঠোর ঝাঁটা দিয়ে কি হয়? বললো পরিষ্কার হবে। আর অন্যদিকে দেখুন, অন্যদিকে আরেকটি হাতে দিয়েছেন জলপাত্র। সেই জলপাত্রটি জল। জল কেমন? বললো জল অতি নরম। একটা কঠিন, একটা নরম, দুটোকে দিয়েছেন। এই দুটো বস্তু কি? বললেন এই দুটো বস্তুর মধ্যে যেটি সমমার্জনী, সেই সমমার্জনী হলো বৈরাগ্য। বৈরাগ্যের অনুশীলন না করলে তুমি ভগবত ভক্তি প্রাপ্তি করতে পারবে না। বৈরাগ্য মানে ন আরব্ধ ন আসক্ত অতঃ বৈরাগ্য। কোথাও আসক্তি থাকলে হবে না। এই বিষয়ের যে আসক্তি, যে আসক্তিতে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি, এই আসক্তিটাকে ছাড়ার নামই বৈরাগ্য। বৈরাগ্য মানে শুধু সাধু হয়ে যাওয়া নয়, সাধু হয়েও তো বৈরাগ্য নাই। এমন বহু লোককে চোখে দেখলাম, আর এমনও অনেক লোককে দেখলাম গৃহে থাকে কিন্তু বৈরাগ্যের প্রতিমূর্তি। পুণ্ডরিক বিদ্যানিধি সাধু হন নাই, জমিদারি করে দিয়েছেন আজীবন, কিন্তু বৈরাগ্যের প্রতিমূর্তি। সেন শিবানন্দ সেন তিনিও বৈরাগ্য প্রতিমূর্তি। রায় রামানন্দ রাজত্ব চালিয়েও বৈরাগ্যের প্রতিমূর্তি। এই বৈরাগ্যটা কেমন? বলল বৈরাগ্যটা হচ্ছে আমার অন্যান্য জায়গায় যে আসক্তিগুলো আছে সেগুলিকে ছাড়ার নাম বৈরাগ্য। এবার আসক্তিকে ছাড়বো কি করে? আসক্তিকে কি ছাড়া যায়? যে বাড়িটা ঘরটা করলাম এত কষ্ট করে, তার মোহটাকে কি করে ছাড়বো? যে সন্তানকে জন্ম দিলাম তার মোহ কি করে ছাড়বো? যার সঙ্গে জীবন কাটাবো বলে বিবাহ করলাম তার মোহ কি করে ছাড়বো? যার গর্ভ থেকে জন্ম নিলাম তাদের মোহ কি করে ছাড়বো? মোহ তো আমাদের এইসব জায়গাতেই আছে, রোগগুলো তো এই জায়গাতেই লুকিয়ে আছে। ভগবান বলছেন দেখো এগুলোকে ছাড়তে হবে না, তুমি একটা কাজ করো। এগুলো কি কাজ? না এগুলো যেমন আছে তেমন থাক, তুমি গৌরের চরণে মোহ করো। এগুলো ছাড়তে হবে না, তুমি গৌর চরণে মোহ করো, গোবিন্দ চরণে মোহ করো, গোবিন্দ প্রাপ্তির মোহ করো। কি হবে? গৌরের চরণে মোহ হলে, কৃষ্ণের চরণে মোহ হলে, কৃষ্ণ কেমন জানো? কৃষ্ণ হলেন সব থেকে বড় ভূত। ভূতে ধরলে ছেড়ে দেবে। ভূত যদি কাউকে ধরে না, কারোর ঘাড়ে গিয়ে ভূত চেপে বসে, কারোর মাথায় ভূত চেপে বসে, ওঝার কাছে গেলে ভূতে ছাড়ানো যায়।
কিন্তু কৃষ্ণভূত যদি কাউকে ধরে, এই কৃষ্ণের চরণে মোহ করে যদি একবার তোমার ধারে গোবিন্দ এসে চেপে বসে, যত যার কাছেই যাও আর যার কাছেই যাও, গোবিন্দ তোমায় আর ছাড়বে না। ইনি অচ্যুত, যাকে ধরেন তাকে আর ছাড়েন না। তেমনি তুমি যেদিন গৌরের চরণে মোহ করবে, যেদিন গোবিন্দের চরণে মোহ করবে, দেখবে মোহন নাম তো ভগবানের একটা নাম মোহন। মোহন কেন না মোহন আসরি অত মোহন। মোহন নামটার মধ্যে তিনটে শব্দ আছে, মোহ আর ন। মোহের সঙ্গে ন যোগ করো, মোহন। ন মানে নাশতি, নাশ করে মোহকে, তাই মোহন। তাই মোহন কেন বলে, মোহনের মোহ করলে জগতের মোহ এমনি নাশ হয়ে যায়। যার নামায় শ্রবণে সংসার বন্ধন ঘটে। দাস ঠাকুর লিখে দিলেন, ভগবানের নাম শ্রবণে কি হবে, সংসার বন্ধন বুঝে যাবে। তাই বৈরাগ্য হচ্ছে মার্জনী। আর জলপাত্র বললেন, জ্ঞান হলো জলপাত্র। জ্ঞান আর বৈরাগ্য দুই দিয়েছেন। এই দুই নিয়ে তুমি এবার গুন্ডিচার মার্জন করতে বসো। এবার জ্ঞান আর বৈরাগ্যের মধ্যে, বৈরাগ্যের মার্জনী যখন কেউ চালিয়েছে, তখন ধুলোর ঝড় উঠেছে, খুব খুব ধুলোর ঝড় উঠেছে। বৈরাগ্য মানে অনাসক্তি। তুমি কৃষ্ণ কথা শুনলে আর শুনে বাড়ি গেলে, আর বাড়ি যাওয়ার পর থেকে বললে, দেখো আমি তো কৃষ্ণ কথা শুনি নাই, আজকে শুনলাম, শুনে বুঝলাম। কি বুঝলে? শুনে বুঝলাম যে জগতে কেউ আমার আপন নয়, গোবিন্দই আমার আপন। অতএব কৃষ্ণের ভজন করবো, করো, ক্ষতি নাই। পরের দিন রান্না হয়েছে, প্রথম ঝড় এখানে উঠবে, সবার আগে ঝড়টা কোথায় উঠবে বলে এখানে। পরের দিন রান্না হয়েছে, বাঙালিদের যে সমস্ত বিশ্ববিখ্যাত খাবার, সেই সব খাবার এসেছে। বর্ষাকাল, ইলিশ মাছ। এবার তুমি গিয়েছো, গিয়ে বলছো, দেখো গোবিন্দ সেবায় এটা লাগে না, অতএব আমি এটা খাবো না। দেখবে কেমন ঝড় ওঠে। দুদিন পরে তুমি বললে একাদশী করবো, আবার ঝড়। এই যে ঝড় উঠলো, এই ঝড়ে কি হবে? বললো, যে ঝড় তুলছে সেও জ্বলছে, আর আমিও জ্বলছি, আমার ভজনে বিঘ্ন আসছে। মহাপ্রভু বলছেন, ওই ধুলো যখন ঝড়ের মতো যখন ঝাঁট দেবে, তখন তো ধুলো উঠবেই। তাহলে উপায় কি? বললে, একটা উপায় আছে, একটু জল ছিটিয়ে দাও। জল ছেটাবো কি করে? না, নামকে আশ্রয় করো। নামকে আশ্রয় করলে দেখবে ধৈর্য বৃদ্ধি পাবে। নামকে আশ্রয় করলে সহ্য বৃদ্ধি পাবে। নামকে আশ্রয় করলে একদিন ঝড় থেমে যাবে। ঝড় যেমন ওঠে তেমন থেমেও যায়। হনুমানজি গিয়েছেন লঙ্কায় সীতারামের সঙ্গে, বিভীষণের সঙ্গে হনুমানের সাক্ষাৎকার হচ্ছে। হনুমানজি বিভীষণ নিজের দুঃখের কথা গিয়ে বলছেন, হে প্রভু, আমার দুঃখ আর কি বলবো, 32টা দাঁতের মাঝে যেমন জীব থাকে, আমিও লঙ্কায় তেমনই আছি। তুলনাটা দিচ্ছেন, দেখুন কত সুন্দর। বললেন, 32টা দাঁতের মাঝখানে যেমন জীব থাকে, জিহ্বা কত নরম জিনিস, আর দাঁতের পাটিগুলো কত শক্ত। এবার এই 32টা দাঁত অনবরত ওঠানামা করছে, করতে করতে যদি একবার জিহ্বায় পড়ে যায়, কি হবে? ব্যথা লাগবে। তেমনই চারিদিকেই আমার অশান্তি। রাক্ষস কক্ষে দাঁতের মতো শক্ত, আর আমি জীবের মতো নরম। যখন তখন আমি প্রহার হতে পারে, যখন তখন আমার হত্যা হতে পারে, যখন তখন আমি অপমানিত হতে পারি। কারণ এরা কেউ হরিভক্ত নয়, এরা সবাই হরিবিমুখ, আর তার মাঝখানে আমি হরিভক্ত। কিরকম সমস্যা! এবার হনুমানজি শুনলেন, তিনিও তো বিচক্ষণ পণ্ডিত। জ্ঞানীনাম অগ্রগণ্যম, জ্ঞানীদের মধ্যে হনুমান অগ্রগণ্য। এই জ্ঞানীদের মধ্যে যে অগ্রগণ্য হনুমান, তিনিও কত সুন্দর তুলনাকে প্রত্যুত্তর করছেন। বললেন, দেখো, তোমার ভয় পাওয়ার দরকার নাই। যখন মানুষ জন্মায় তখন জীব নিয়ে জন্মায়, দাঁত নিয়ে জন্মায় না। দাঁতটা পরে ওঠে,
আর এটাও জেনে রাখো, কালের নিয়মে দাঁতগুলো সব পড়ে যায়, জিভটা থেকেই যায়। এর মানে কি হলো? মানে এটাই যে চারিদিকে যারা তোমায় এখন অশান্তি দিচ্ছে তারা একদিকে আছে, তুমি গোবিন্দকে ধরে থাকো, দেখবে তুমি থাকবে, তারা থাকবে না। ধুলোর ঝড়ে যখন নামটি জলের বাড়ি পড়ে তখন আস্তে আস্তে ধুলোটা ছিটিয়ে পড়ে। এবার যখন ছিটিয়ে পড়েছে, এবার ওকে নিষ্কাশন করে ফেলে দাও। উচ্চ শিখরে জল যায় না, মহাপ্রভু বলছেন এবার তুমি ওই জলপাত্র নিয়ে ছুড়ে দাও। যদি তোমার অনন্ত জন্মের পাপরাশি অবধি তোমার নামের প্রয়োগের, নাম জপের প্রভাবে চিত্তে ভক্তি না জন্মায়, তাহলে কি করবে? বলল ভক্তদের সঙ্গ করো, আর ভক্তদের সঙ্গ করে উচ্চ ঈশ্বরে হরিনাম করো, দেখবে তোমার অনন্ত জন্মের পাপরাশি উচ্চ ঈশ্বরে নাম করো। নামের তো মাহাত্ম্যই এটা। মন্ত্রকে জপ করলে সিদ্ধ হয়, নাম জপেও সিদ্ধ, কীর্তনেও সিদ্ধ, উচ্চ ঈশ্বরে ডাকেও সিদ্ধ। নাম যদি কেউ উচ্চ ঈশ্বরে গান করে তাদেরও তিনি সিদ্ধি লাভ করবেন। আর যদি অল্প ধীর লয়ে করেন তাও সিদ্ধি হবে, যদি একবারে মনে মনে জপ করেন তাতেও সিদ্ধি হবে। এই কারণে তো এই মহামন্ত্র, এই কারণে তো এর এত ক্ষমতা, এই কারণে তো এত প্রভাব। মহাপ্রভু এই গুণবিচার মার্জন করাচ্ছেন, রত্নবেদিটাকে নিজে উত্তরীয় দিয়ে মুছছেন। মহাজনগণ বলছেন, প্রভু শিখাচ্ছেন ভগবানের সেবা নিজে করতে হয়, অন্য কারোর দ্বারা হয় না। কারণ নিজের লোকের সেবা নিজের দিয়েই হবে। আমি যদি না পারি, কারোর উপস্থিত থাকতে হয়। এই যে রত্নবেদিটা মুছছেন, এই রত্নবেদিটা হলো আমাদের চিত্ত। এই চিত্তটাকে মার্জন তোমাকেই করতে হবে। গুরুদেব মার্জনের বস্তুটা দেবেন, মার্জন করে দেবেন না। কৃষ্ণ কথা শুনে, কৃষ্ণ নামের দ্বারা এই চিত্তকে ধীরে ধীরে তোমাকেই ভগবানের সেবার জন্য প্রস্তুত করতে হবে। প্রস্তুত করতে হবে, সাজাতে হবে। যেমন নিজেকে নিজেকেই সাজতে হয়, দু একদিন হয়তো কেউ সাজিয়ে দেয়, সারা জীবন কেউ সাজিয়ে দেবে না। তেমনি নিজের অন্তঃকরণটাকে নিজেকেই সাজাতে হবে। কৃষ্ণ প্রেম দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে এই অন্তঃকরণ সাজাতে হয়। সাজানো গুণবিচার জগতের নাথ জগন্নাথের আগমন হবে। গুণবিচার মার্জন করেছেন মহাপ্রভু। এবার মার্জন করে সবাই ক্লান্ত শ্রান্ত ঘামে দরদরস্ত, কারণ মধ্যাহ্নকালীন লীলা। এই যে রাঘবের ঝালি সমর্পণ কাল সন্ধ্যায় আমরা শুনলাম ঠিকই, কিন্তু ঝালি সন্ধ্যায় সমর্পিত হয়নি, ঝালি সকালে সমর্পিত হয়েছে। এখনো গম্ভীরাতে ঝালি সকালেই সমর্পিত হয়, আর এখনো গুণবিচার মার্জন সকালেই হয়। লীলাটা সকালে নয়, লীলাটা সন্ধ্যা নয়, সকালে। শ্রবণ আমরা সন্ধ্যায় করছি। সেই কারণে সকালবেলা দুপুরবেলার সময় সবাই ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়েছেন। সকালে উঠিত মহাপ্রভু সবাইকে নিয়ে গিয়েছেন গুণবিচার মার্জন করতে। এবার স্নানাদি করে যাওয়ার পরেও ধুলোতে সমস্ত শরীর একবারে ধুলোয় ভর্তি হয়ে গেছে। 1 বছরের ধুলো, এই 1 বছরের ধুলোটাকে ইঙ্গিত করছেন কবিরাজ স্বামীপাদ। মহাপ্রভু বলছেন, যেমন গুণবিচা মন্দিরে 1 বছর ধরে ঝাড় পোছায় নাই, ধুলো জমে আছে, তেমন তোমার হৃদয় মন্দিরে অনন্ত জন্মের পাপ রাশি, অনন্ত জন্মের বিকার রাশি, অনন্ত জন্মের তাপ রাশি, এই পাপ তাপ সন্তাপ রূপী মলিনতা তোমার গুণবিচার হৃদয় মন্দিরে জমে আছে। 1 বছরের ধুলো ঘাঁটতে গিয়ে এই অবস্থা মহাপ্রভুর, তাহলে জন্ম জন্মের যে পাপ রাশি নিয়ে আমরা বসে আছি, আমরা প্রভুকে পাবো কি করে? নানা পাবে কেন? না, প্রভু নিজে বলেছেন, আমার যত শক্তি ছিল সব শক্তি আমি নামে দিয়েছি। নাম নাদামি বহুদা নিজ শক্তি স্তয়র্পিতা নিয়মিত স্মরে নকাল। এই নকাল খাইতে শুনতে যে কৃষ্ণ নাম লয়, দেশ কাল নির্বিশেষে সর্বসিদ্ধি হয়। সেই সর্বসিদ্ধি প্রদানকারী নামের দ্বারা চিত্ত মার্জিত হবে। সবাই ক্লান্ত, সবাই শ্রান্ত। মহাপ্রভু বললেন, চলো আমরা ইন্দ্রদ্যুম্ন সরোবরে যাই, সেখানে গিয়ে স্নান করবো। ইন্দ্রদ্যুম্ন সরোবরে গিয়েছেন প্রভু, আর প্রভুকে কি করেছেন? বলল, গঙ্গা চিন্তন করে, যেমন গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতার
কাটতেন, তেমনি আজ মহাপ্রভু ওই ইন্দ্রদ্যুম্ন সরোবরে ঝাঁপ দিয়েছেন, সন্তরণ করছেন, অদ্বৈত সন্তরণ করছে, নিতাই চাঁদ সাঁতার কাটছে, নরহরি সাঁতার কাটছে, এক দিব্য জলকেলি হচ্ছে মহাপ্রভুর। আর সেই জলকেলিতে উষ্ণতার মধ্যে জলের পথে গৌরাঙ্গ শীতল হচ্ছে। শুধু শীতল হচ্ছে না, সেই গৌর অঙ্গের রূপ থেকে যে কৃষ্ণ প্রেমটা আছে, সেই প্রেমটা ইন্দ্রদ্যুম্ন সরোবরে সিঞ্চন হচ্ছে। আর যত ভক্ত মহাপ্রভুর পরে পরে গিয়ে স্নান করছেন, তারা অনায়াসেই কৃষ্ণ প্রেম পেয়ে যাচ্ছেন। আর কৃষ্ণ প্রেম পেয়ে কৃষ্ণ 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 বলে পেয়ে আসছে। অদ্বৈত প্রভুর ছোট্ট ছেলেটাকে প্রভু নিয়ে গিয়েছেন সঙ্গে, প্রভুর সঙ্গে অচ্যুতানন্দ গিয়েছেন যিনি মহাপ্রভুর ছাত্র, আর তার সঙ্গে গিয়েছেন কৃষ্ণ মিশ্র, আর তার সঙ্গে তৃতীয় ছেলে পুত্র ছোট্ট শিশু যার নাম গোপাল। সেই গোপালও গিয়েছে অদ্বৈত আচার্যের ছোট্ট ছেলেটা। সেও ইন্দ্রদ্যুম্ন সরোবরে স্নান করেছে। স্নানের পর প্রভু উঠেছেন। এবার ওঠার পরে সংকীর্তনের ধ্বনি শুরু হয়েছে, হরিদাস নাম শুরু করেছেন। হরিদাসের নাম শুনে শ্রীবাস এনে মৃদঙ্গ বাজাচ্ছেন, কারণ এনারা এটাই জানেন, আর কিছু জানেনই না। কলিযুগের আর কোনো লীলাই নেই। গৌর লীলাতে যেখানেই যাবেন ঘুরে ফিরে নামই আসবে, কারণ এই নামরূপী রাসের উদ্গার, এই নামরূপী রসোদ্গার করার জন্যই মহাপ্রভুর আগমন। ব্রজলীলাতে ভগবান অনেক বিভূতি দর্শন করিয়েছেন, কিন্তু গৌর লীলাতে বিভূতি দর্শন করাতে আসেন নাই। ওই বিভূতি দেখে আমার লাভ নাই, কারণ বিভূতি দেখে তো আমি তোমায় পাবো না, তোমাকে প্রেমের দ্বারা পাবো। সেই প্রেমটা দিতে এসেছেন, আর প্রেম দেওয়ার জন্যই তিনি নাম করছেন। এই নামেই প্রেম পাওয়া যায়, এই নামেই তিনি প্রেম দান করছেন। সেই নাম সংকীর্তনের পরিমণ্ডল শুরু হয়েছে। এক প্রহর ধরে নাম হয়েছে। একটা প্রহর মানে 3 ঘন্টা, আর 3 ঘন্টা ধরেই গোপাল নেচে গেছে নামে এক টানা। এবার 3 ঘন্টা যদি কোনো নর্তক নাচে, তার কি অবস্থা হবে চিন্তা করুন। ছোট্ট 5 বছরের শিশু এক টানা নাচতে নাচতে পড়েছে ক্লান্ত, আর যেই পড়েছে অমনি মরে গেছে। সবার সামনে গোপাল মরে গেছে। মহাপ্রভু গিয়ে বসেছেন নাম সংকীর্তন করে। অদ্বৈত গিয়ে দেখছেন নাই টিপে না ছেলে নাই ছেলে। প্রভু গিয়ে বলছেন, প্রভু আমার ছেলে তো নয়, ছেলে তোমার, তুমি নিয়েছো, কোনো ক্ষতি নাই, কিন্তু আমি যে জগন্নাথের রথে আর সম্মিলিত হতে পারবো না, কারণ আমি তো অসৌজে পড়ে গেলাম। এবার আমি রথ কি করে দেখবো? মহাপ্রভু কি হয়েছে না, তো আমার ছেলেটা মরে গেছে। কি করে বললো? নাচতে নাচতে মরে গেছে। মহাপ্রভু গেলেন গোপালের কাছে, আর গোপালের কাছে গিয়ে গোপালকে ধরলেন, আর ধরে বললেন, গোপাল গোপাল বলি যাহার, ডাক গৌরাঙ্গ ডাকিল, কৃষ্ণ কৃষ্ণ বলি গোপাল নাচিতে লাগিল। আর কৃষ্ণ কৃষ্ণ বলে গোপাল উঠলেন, আবার নৃত্য শুরু হলো। এই নিত্যানন্দ করে, এই ইন্দ্রদ্যুম্ন সরোবরের জলকেলি করে মধ্যাহ্নকাল উপস্থিত হয়েছে। আর ইন্দ্রদ্যুম্ন সরোবরে জলকেলি করছেন এই খবর সার্বভৌম পণ্ডিত প্রতাপরুদ্রকে জানিয়েছেন। প্রতাপরুদ্র বলেছেন, ওই প্রভু পরিবারদের সেবা আমি গীতায় শ্রবণ করেছি। সার্বভৌমের এই যে প্রতাপরুদ্র, ইনিও সামান্য রাজা নন, তার পরিচয়ও আমরা পাবো। ইনি কেমন রাজা, কেন প্রতাপরুদ্রের নাম পঞ্চতত্ত্বের কীর্তনে করা হয়। কাশীবাসী তপন মিশ্র, জয় প্রকাশানন্দ, আর কাশী মিশ্র আদি জয় প্রতাপরুদ্র। এই যে কেন করা হয় প্রতাপরুদ্রের নাম, সেটিও আমরা লীলাতেই ধীরে ধীরে প্রাপ্তি করব। প্রতাপরুদ্র শ্রবণ করেছেন, তিনি সার্বভৌমকে বলেছেন, শুনুন আমি ভগবানের গীতা পড়ি প্রতিদিন। গীতাতে ভগবান অর্জুনকে বলেছেন, শোনো অর্জুন, আমার সেবাতে আমি জানা তুষ্ট হই, আমার ভক্তের ভক্তের সেবায় আমি অধিক তুষ্ট হই। যদি আমার ভক্তকে কেউ সেবা না করে, তার যদি কেউ ভক্ত থাকে, তাকে সেবা করলেও আমি সন্তুষ্ট হয়ে যাই। তাই ভক্ত সেবা করলে আমার গৌর সেবা সুখী হবে। ভক্তদের জন্য প্রতাপরুদ্র
সেবক সমেত গরুর গাড়ি করে গো শকটে জগন্নাথের 56 ভোগ আজকে 15 দিন পর জগন্নাথ প্রথম ভোগ গ্রহণ করছেন। আজ জগন্নাথের নবযৌবন হয়েছে, নতুন যৌবনে নতুন রূপে জগন্নাথ দর্শন দিচ্ছেন। জগন্নাথের সেই বিস্ফোরিত বিলোচন, সেই চন্দ্র সূর্যের সমান যে চোখ, সেই চোখটি বাঁধা ছিল মঙ্গলারতির সময়। মঙ্গলারতির পরে পূজকেরা চোখটি খুলে দিয়েছেন। জগৎকে প্রথম জগন্নাথ দেখছেন, আর জগৎবাসী জগন্নাথকে প্রথম দেখছে। নেত্র উৎসব আজকে জগন্নাথ সুন্দর নবযৌবনে নেত্রের নতুন নেত্র দিয়ে জগৎ দর্শন করছেন। চিন্তা করছেন রাত বেরোলি আমাকে কাল রথে বেরোতে হবে। 1 বছরের যে দীর্ঘ প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান হবে। ভক্তরা যেমন অপেক্ষা করে আছে, আমিও অপেক্ষা করে আছি কখন আমি বেরিয়ে রথের উত্তরণ করে রথে উন্নত হয়ে রথে বসে ভক্তদের সাথে ভক্তদের কাছে পৌঁছাবো। এতদিন তো দূরে দূরে দর্শন হয়েছে, এইবার কাছাকাছি ভক্তরা চারিদিকে দর্শন করবে আমাকে, আমি মাঝখানে দিয়ে দর্শন করবো। এই অপেক্ষায় জগন্নাথ বসে আছেন। 56 ভোগ নিবেদন হয়েছে আজ 15 দিন পর। সেই 56 ভোগের সামগ্রী প্রতাপরুদ্র গো শকটে করে পাঠিয়েছেন, আর সার্বভৌম গিয়েছেন মহাপ্রভুর চরণে। প্রভুকে গিয়ে বলছেন, প্রভু অনেক বেলা হয়ে গেল, এবার আপনি চলুন, সেবা করবেন। কোথায় সেবা হচ্ছে? আইটোটা, ইন্দ্রদ্যুম্ন সরোবরের কাছে আইটোটা নামক একটা বাগান আছে। এই বাগানে শ্রীমন মহাপ্রভু প্রতাপরুদ্র কৃপা করবেন। এই আইটোটা নামক স্থানে অপরূপ সুন্দর দিব্য বাগান, যে বাগানে কদম্ব পুষ্প আর চম্পক পুষ্প, কদম্ব ফুল আর চাঁপা ফুল, এই 2 ফুলের বাগান করে রেখেছেন প্রতাপরুদ্র রাজা জগন্নাথের সেবার জন্য, যাতে ওই ফুল নিয়ে প্রতিদিন জগন্নাথকে মালা গেঁথে সেবা করানো হয়। এই আইটোটার ধারে একটা ছোট্ট সরোবর আছে, নরেন্দ্র সরোবর। এই নরেন্দ্র সরোবরে পদ্মের ফুলের চাষ করেছেন, সেই পদ্ম পুষ্প নিয়ে দিয়ে জগন্নাথকে শৃঙ্গার করা হয়। সেই নরেন্দ্র সরোবরের ধারে গিয়ে মহাপ্রভু বসেছেন। আজকে মাঝখানে বহু সুন্দর বসেছেন, চারিদিকে ঘিরে মন্ডলাকারে ভক্তরা বসেছে, সেবকেরা মহাপ্রভুকে প্রসাদ খাওয়াচ্ছে। এইখানে এই লীলার বিশ্রাম হচ্ছে। আমরা গুণিতা মার্জন লীলা কীর্তনের মাধ্যমে আজকে হরিকথা বিশ্রাম দিলাম। নিশি শেষে উঠি আমার শ্রী সচিনন্দন, নিশি শেষে আর নিশি শেষে উঠি আমার শ্রী সচিনন্দন, আর স্বরূপ রামানন্দে বলেন মধুর বচন, বলে ললিতে অভিশাপে, ললিতে অভিশাপে গৌরাঙ্গ কিশোরী বলে, শোনো শোনো প্রাণ সখী, প্রহার করো ধরে বলে, দেখেছি সুসফল, দেখেছি কাল সুসফল, আসবে ব্রজে ব্রজের জীবন, আসবে ব্রজে ব্রজের জীবন, আসবে আমার পরাগ বহুদিন পর ব্রজে, চলো কুণ্ড সাজাই দিয়া, চলো কুণ্ড সাজাই দিয়া, গৌরাঙ্গ
হরি বলে আসবে আমার বন্ধুরা 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 अरे नीचे जाए गौर हरे कृष्ण कृष्ण सदा हरि सर्व रामानंद धरी अरे हेले दूले जाए गौर किशोरी हेले दूले जाए गौर किशोरी संगे निताई अनंगमंजरी निताई अनंगमंजरी मधुमती नारहरी आज पारी शत फेरी फेरी गौरांगेरो आदेश पाइया जप करी गौरांगेरो आदेश पाइया जप करी आनंद घरे नारे आनंदे बलिहारी आनंदे जय बलिहारी सबे बड़े गौर हरि सबे बड़े गौर हरि आदेश पाइया जप करी जन करे आनंद
জন করি গৌরাঙ্গ সঙ্গে লইয়া ইন্দ্রপুরে যাই যমুনার ভাবে ধরে যমুনার ভাবে ধরে ইন্দ্রজন্য নিয়ে গোরা পারি সত সঙ্গে আর ইন্দ্রজন্য নিয়ে গোরা পারি সত সঙ্গে মধুর জল তিনি করে প্রেম তরঙ্গে আর মধুর জল তিনি করে প্রেম তরঙ্গে আর ইন্দ্রজনে জল তিনি করি গোড়ায় সঙ্গে লইয়া আই কোথায় যাই আই কোথায় আসি আমার শ্রীপতি আই কোথায় আসি আমার শ্রীপতি লইয়া করে প্রসাদ জনরঙ্গে বসিলেন চারিদিকে পারিষদ ভেবে মহাপ্রসাদ করেন ভোজন মহাপ্রসাদ করেন ভোজন সর্বপ্রসাদ করে পরিবেশন সখী নন্দন আনন্দের পাহাড় হয়ে যায় নীলাচলের আয়ুষ্মায় মহাপ্রসাদ ভোজনকালে নীলাচলের আয়ুষ্মায় এই মহাপ্রসাদ করেন ভোজন পরিবার সঙ্গে সখী নন্দন জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে
Hare